গল্পের শুরুতে আমরা দুটো বাস দেখতে পাই। সেই বাসগুলোই অনেকগুলো গার্ল স্টুডেন্ট ছিল, যারা সবাই তাদের স্কুলের জন্য যাচ্ছিল। তাদের মধ্যে একজনের নাম ছিল মিৎসুকো, যে দেখতে খুব সুন্দর এবং ভদ্র। সে তার নোটবুকে কিছু লিখতে থাকে। তখন তার বান্ধবীরা তাকে বলে, তুমি কি সব সময় লিখতে থাকো? এসব নোটস লিখে কি হবে? এদিকে দেখো সবাই এনজয় করছে, তুমি কেন করছো না? এটা বলে তার বান্ধবী তার নোটবুকটা নিয়ে নেয় এবং এই হাতাহাতিতে তার পেনটা নিচে পড়ে যায়। মিৎসুকো যখনই পেনটা তোলার জন্য ছাপড়ায়, তখনই আমরা দেখতে পাই কিছু একটা দ্রুত গতিতে এসে পুরো বাসটিতে থাকা সব ছাত্রছাত্রী এবং ড্রাইভারকে অর্ধেক কেটে দেয়। এর জন্য মিৎসুকো যখন এগুলো দেখে তখন সে ভয় চমকে ওঠে, কারণ সে শুধু পেনটা নেওয়ার জন্যই ছাপড়েছিল বলেই সে বেঁচে গিয়েছে। এরপর সে বাস থেকে নেমে দৌড়তে শুরু করে এবং আমরা দেখতে পাই যে এসব জিনিস কেটেছে সেটা হলো বাতাস, যা সব জিনিসকে কেটে ফেলেছিল সেটা এখন মিৎসুকোর পিছনে পড়ে যায়। এটা দেখে মিৎসুকো চিৎকার করতে করতে দৌড়তে থাকে। রাস্তায় দৌড়তে দৌড়তে সে আরো 4টি মেয়েকে দেখতে পায় এবং সে তাদের ছাপড়াতে বলে। মিৎসুকো তাদের মধ্যে শুধু একজনকে বাঁচাতে পারে, আর বাকিদের সেই হাওয়ায় মাঝ থেকে কেটে দিয়ে চলে যায়। তখনই মিৎসুকো আরো কিছু মেয়েদের দেখতে পায় যারা সাইকেল চালাচ্ছিল, তাদেরকেও সে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা মিৎসুকোর কোনো কথা শুনে না এবং বাতাসটা তাদেরকেও 2 টুকরো করে দেয়। আর এখানে সেই মেয়েটিও মারা যায় যাকে মিৎসুকো বাঁচিয়েছিল। এবার মিৎসুকো এটা দেখে ভয় পেয়ে এদিক ওদিক পালাতে থাকে। আমরা দেখতে পাই মিৎসুকো একটা নদীর কাছে পৌঁছায় এবং সে সেখানে দেখতে পায় আগে থেকে সেখানে অনেকগুলো আধকাটা বডি পড়ে আছে, যাদের সেই হাওয়ায় মানে সেই অদৃশ্য জিনিসটিতে কেটে ফেলেছে। ডেড বডির মধ্যে একজনের পোশাক মিৎসুকো নিয়ে পড়ে ফেলে। এরপর আমরা দেখতে পাই মিৎসুকো হাঁটতে হাঁটতে একটা স্কুলে গিয়ে পৌঁছায়, যেখানে আরো অনেক গার্ল স্টুডেন্ট ছিল। তাদের পোশাক মিৎসুকোর পোশাকের থেকে একটু আলাদা, এর মানে তারা তার স্কুলের স্টুডেন্ট না। তখনই একটা মেয়ে মিৎসুকোর কাছে আসে এবং সে মিৎসুকোকে জিজ্ঞাসা করে, তুমি কেমন আছো? সে মেয়েটি মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে, তুমি সত্যি কি আমার বন্ধু? কেননা তার সঙ্গে যা হচ্ছে সে কিছু বুঝতে পারছিল না। এখানে আমরা এটাও জানতে পারি যে মিৎসুকো আর তার বন্ধু একে অপরকে খুব ভালোবাসতো। তখন সেখানে জোরে জোরে হাওয়া বইতে শুরু করে আর মিৎসুকো ভয়ে সেই স্কুল বিল্ডিং এর মধ্যে ঢুকে পড়ে। এগুলো দেখে তার বেস্ট ফ্রেন্ড কিছুই বুঝতে পারছিল না যে এটা কেন হচ্ছে। সে মিৎসুকোকে জিজ্ঞাসা করে সে কেন কাঁপছে এবং এত ভয় কেন করছে। সে বলে, তোমার কি হয়েছে? তখন মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে সবকিছু বলে দেয়, যে কিভাবে একটা বাতাস এসে পুরো বাসটিতে থাকা সব স্টুডেন্টদের 2 টুকরো করে দেয়। এটা শুনে তার বান্ধবী তাকে জানালার কাছে নিয়ে যায় এবং তার হাতটি বাইরে বের করে দেয় এবং বলে, এটা অন্য কিছু না, এটা শুধু হাওয়া। মিৎসুকো একটু শান্তি পায় এবং সে ভাবে এটা শুধু তার একটা দুঃস্বপ্ন। এরপর মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড আরো 2 জন বন্ধুদের নেয় আর তারা ক্লাস থেকে পালানোর প্ল্যান করে। যখনই এই 4 জন ক্লাস থেকে বেরোয়, তখনই তাদের সামনে তাদের টিচার চলে আসে এবং তাদের পালাতে দেখে নেয়, কিন্তু তারা সেখান থেকে পালিয়েই যায়। পালাতে পালাতে একটা লেকে যায়। সেখানে মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাদের আরো 2টো বন্ধুকে মিৎসুকোর ভয়ানক স্বপ্নের কথা বলে। তখন তাদের মধ্যে একজন বলে, হতে পারে এটা সত্যি, যেমন কি মিরর ওয়ার্ল্ডে হয়, যেখানে এই পৃথিবীর অপোজিট মানে সবকিছু উল্টো হয়। এটা বলে সে লেকে একটা পাথর ফেলে এবং বলে, দেখো আমি এখানে একটা পাথর ফেললাম, কিন্তু হতে পারে অপোজিট দুনিয়াতে আমি এরকম কিছুই করিনি। ঠিক তখনই সে লেক থেকে একটা কুমির বেরিয়ে আসে এবং তাদের মধ্যে একজনকে খেয়ে নেয়। এটার পর সে মেয়েটি বলে, দেখো আমি বলেছিলাম না যে যা এই দুনিয়াতে হয় সেটা উল্টো দুনিয়াতে হয় না, আর যা এই দুনিয়াতে হচ্ছে সেই জিনিসটা ওই দুনিয়াতে হবে না। তো একেও সেই দুনিয়াতে কুমির খেয়ে নিয়েছে। আর এখানে দেখো সবকিছু ঠিক আছে। লেকের কাছে একটা বেড পড়ে থাকে। এরা 4 জন মিলে সেই বেডটির বালিশটা নিয়ে খেলতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই দূর থেকে 2টো মেয়ে তাদেরকে দেখছে। সেই 2টি মেয়ের মধ্যে একজন ব্রাইডাল সেজেছিল, যার পর তাদের মধ্যে একজন বলে যে আমাদের এমন কিছু করতে হবে যা সেই দুনিয়াতে একদমই ইম্পসিবল, কারণ আমাদের ভাগ্য তো আগে থেকে লেখা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে বদলাতেও পারি। এরপরে সব মেয়েগুলো তাদের স্কুলে ফিরে যায় এবং পরের লেকচারের জন্য ক্লাসে ঢুকে পড়ে। তখনই মিৎসুকো দেখতে পায় তার পায়ের নিচে একটা বালিশ পড়ে আছে, আর যখনই সে বালিশটাকে নেওয়ার জন্য নিচে ছাপড়ায়, তখনই তার টিচার পুরো ক্লাসে গান ফায়ার করতে লাগে। আর যখনই মিৎসুকো বালিশটাকে তুলে নিয়ে উপরে ওঠে, তার আগে ক্লাসের সব স্টুডেন্ট গুলো মারা গিয়েছিল এবং এখানেও সে একাই বেঁচে যায়, যেভাবে সে তার স্বপ্নের প্রথমবার বেঁচে গিয়েছিল। মিৎসুকোর টিচার তার কাছে আসে এবং বলে, তোমার সাহস কিভাবে হয় আমার ক্লাস ভঙ্গ করার? তোমার মরণ নিশ্চিত। তখনই সেখানে 2টো মেয়ে চলে আসে আর মিৎসুকোকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে চলে যায় এবং একটা অন্য টিচার এসে সেই 2 জন স্টুডেন্টকেও মেরে দেয়। যতগুলো স্টুডেন্ট বেঁচে গিয়েছিল মিৎসুকো তাদের সঙ্গে পালাতে শুরু করে, কিন্তু স্কুলে সব টিচার সেসব মেয়েদের উপর ফায়ারিং করতে শুরু করে। ফায়ারিং এর পর যখন মেয়েগুলো বাইরে বেরিয়ে আসে, তখন সেই হাওয়া সেই মেয়েদের কেটে 2 টুকরো করে দেয়। এখন মিৎসুকো আবার একলা হয়ে যায় এবং সে সেখান থেকে পালিয়ে ভিড়ের মধ্যে একটা পুলিশ স্টেশন যায়। সে পুলিশকে সবকিছু বলতে লাগে। আর এসব কথা শোনার পর পুলিশ মহিলাটি তাকে বলে, তুমি স্কুলের ড্রেস তো পরোনি। যখন সে পুলিশটি তার সামনে একটা আয়না রাখে, তখন সে আয়নাতে দেখে সে একদম বদলে গেছে আর মানুষজন তাকে মিৎসুকো নামে না অন্য নামে ডাকছিল। সেখানে আমরা জানতে পারি যে তার বিয়ে হতে চলেছে। তখন সে পুলিশ অফিসারই তাকে গাড়িতে করে তার বিয়ের জন্য নিয়ে যায়। দেখি আশেপাশের মানুষ তাকে সম্বোধনা জানায়। যখনই তাকে নিয়ে তারা চার্চে পৌঁছায়, তখন মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে থাকে। মিৎসুকো তাকে জিজ্ঞাসা করে, আমার সঙ্গে এসব কি হচ্ছে? তখন তার বন্ধু তাকে বলে, এখন চুপ করে থাকো, আমরা এখন অন্য একজনের কন্ট্রোলে আছি, আমি যা বলছি তাই করে যাও। এই বলে সে
সে তাকে বিয়ের কাপড় পরায় এবং সেখান থেকে যেতে বলে। যখনই সে তার বিয়ের সাজ পরে তখন সেখানকার মেয়েরা তাকে যাতা বলে। এটা দেখে তার বান্ধবী সে মেয়েদের মেরে দেয়। এরপর যখনই মিৎসুকো সেখানে পৌঁছায় তার সামনে একটা কফিন চলে আসে। আমরা দেখতে পাই সে কফিন থেকে একটা বড় শকুর বেরিয়ে আসে। মিৎসুকো তাকে দেখে খুব ভয় পায় আর একটা ভাঙা বোতল নিয়ে তাকে মেরে দেয়। এটার পর মিৎসুকো এবং তার বান্ধবী সামনে দুইজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। মিৎসুকোর বান্ধবী তাদের মেরে দেয়। এরপর মিৎসুকো আবার দৌড়তে শুরু করে। সামনে গিয়ে সে আরো একটা আয়নায় দেখতে পায় যে সে নিজে আবার বদলে গেছে। এবার যে জায়গায় মিৎসুকো ছিল সেখানে রেস হচ্ছিল। ঠিক তখনই তার কাছে কিছু মেয়ে আসে এবং বলে, তুমি তো একজন খুব ভালো রেসার, দাঁড়িয়ে আছো কেন দৌড়ছো না? সে যখন দৌড়তে থাকে তখন সে নিজের মধ্যে একটা এনার্জি অনুভব করে। এরপর মিৎসুকো রেসটা জেতার পুরো চেষ্টা করে এবং দৌড়ানোর সময় সে তার মৃত বান্ধবীদেরও দেখতে পায় যারা কিছুক্ষণ আগে স্কুলে মারা গিয়েছিল। তখনই তার কাছে তার বেস্ট ফ্রেন্ড চলে আসে। তারা দেখতে পায় যে সে শুকরটি এবং সে টিচারটিও তার পিছনে দৌড়ছে। দৌড়ানোর সময় কিছু মেয়ে তাকে বলে, এই দুনিয়া থেকে বেরিয়ে যাও। এরপর আমরা দেখতে পাই মিৎসুকো দৌড়তে দৌড়তে একটা অন্ধকার গুহার মধ্যে ঢুকে যায়। সেখানে কিছু স্টুডেন্টকে দেখতে পাওয়া যায় যারা ইউনিফর্ম পরেছিল। সেই সব মেয়েগুলি মিৎসুকোকে বলে, আমরা সবাই মারা গিয়েছি এবং তোমাকেও মেরে দেব। কিন্তু তখনই মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে এবং সেই মেয়েটিকে মেরে দেয় এবং সেখান থেকে মিৎসুকোকে নিয়ে পালিয়ে যায়। মিৎসুকোর বেস্ট ফ্রেন্ড তাকে তার নাম জোরে জোরে ডাকতে বলে এবং মিৎসুকো তার নাম জোরে জোরে ডাকতে থাকে। এইভাবে মিৎসুকো তার আসল রূপে চলে আসে। তার বেস্ট ফ্রেন্ড তার হাত দেখিয়ে তাকে বলে যে দয়া করে আমার হাতের তারগুলো বাইরে টেনে বের করে দাও যাতে আমি এই দুনিয়া থেকে বেরিয়ে যেতে পারি। কিন্তু মিৎসুকো এটাও ভয় করছিল যে তারগুলো বের করে নিলে তার জীবন যেন না চলে যায়। আর যেহেতু মিৎসুকো তার বেস্ট ফ্রেন্ডকে খুব ভালোবাসতো তাই সে সেটা করতে চায়নি। কিন্তু তার জোর করাতে তারগুলি বের করে দেয়। তারগুলো বের করার সঙ্গে সঙ্গে তার বেস্ট ফ্রেন্ডের শরীরটা মাঝ থেকে দুই টুকরো হয়ে যায়। আর তখনই সে একটা গেট দেখতে পায়। সে এখন ছেলেদের দুনিয়াতে পৌঁছে গেছে। সেখানে তার পোস্টার লাগানো ছিল। যে পোস্টারটিকে কিছু ছেলেরা দেখছিল। সেখানে একটি ছেলে মিৎসুকোকে বলে, তুমি এখন ফিউচারে আছো। একথা শুনে সে অজ্ঞান হয়ে যায়। কিছু সময় পর যখন সে জেগে ওঠে তখন সে এগিয়ে দেখতে পায় একটা বয়স্ক মানুষ টিভিতে গেম খেলছে আর সেই গেমে মিৎসুকো আছে। মিৎসুকোকে দেখে সেই বয়স্ক মানুষটা বলে যে সেই গেমটা বানিয়েছে এবং বলে, আমি সেই ব্যক্তি যে গেমটিকে কন্ট্রোল করছি। তুমি অনেক আগেই মারা গিয়েছো কিন্তু আমি তোমার ডিএনএ নিয়ে তোমাকে আবার বানিয়েছে মিৎসুকো। এই কথাগুলো শুনে সে বুঝতে পারে এগুলো পুরোপুরি একটা গেম। কিন্তু তার মনে হয় সে এখনো নিজের দুনিয়ায় যেতে পারবে। তখনই সেই সময় একটা পুরুষ চলে আসে। ঠিক তখনই বয়স্ক মানুষটি মিৎসুকোকে তার শেষ লেভেলটি কমপ্লিট করতে বলে। সে আগে বাড়তে থাকে কিন্তু তখনই তার বান্ধবীর কথা তার মনে পড়ে যায়। সে বলেছিল, আমরা এই দুনিয়ায় যদি এমন কিছু করি যা অন্য দুনিয়ায় একদমই অসম্ভব তাহলে সে গেম থেকে বেরিয়ে যাবে। এই কারণে সে পুরুষটির গলা টিপে ধরে এবং বলে, খুব হয়েছে, আমাদের সঙ্গে আর খেলো না। এটা বলে মিৎসুকো সেই বয়স্ক লোকটার লাঠিটা নিয়ে তার পেটের মধ্যে ঢুকিয়ে নেয়। এই কারণে তার মৃত্যু হয়ে যায় এবং আমরা দেখতে পাই সেই বয়স্ক মানুষটা কখনো ভাবতেই পারেনি যে মিৎসুকো এরকম কিছু করবে। আর এই সঙ্গে তার ভাগ্য পুরোপুরি বদলে যায়। মিৎসুকো এই দুনিয়াতে মানে এই গেমে তো মারা গিয়েছে কিন্তু সে আসল দুনিয়াতে এখনো বেঁচে ছিল। পরে আমরা দেখতে পাই যে মিৎসুকোর সব ভ্যারিয়েন্ট গুলো নিজের সুইসাইড করে নেয়। এখন তারা কোনো গেমের অংশ ছিল না। পরে সিনে মেন মিৎসুকোকে আমরা বরফের উপর শুয়ে থাকতে দেখি। আর এখন বোঝা যায় যে মিৎসুকো এখন আসল দুনিয়াতে চলে এসেছে। সো বন্ধুরা, এই মুভি এক্সপেরিয়েন্সটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে বলো যে নেক্সট কোন মুভির এক্সপ্লেনেশন তোমরা দেখতে চাও। স্টে টিউন, বাই।